বন্ধুরা, আজকে আপার প্রাইমারিতে যে সমস্ত প্যারা টিচাররা ডকুমেন্ট আপলোড করতে পারেননি, ফলে তাদের ভেরিফিকেশন প্রসেসে ডাকা হয়নি, সেই সমস্ত প্যারা টিচারদের যে কেস, সেই কেস মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে উঠেছিল। সেই কেসে কি আপডেট, কি আলোচনা হলো, সেই নিয়েই আজকের এই ভিডিও। আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে শুনবেন, তাহলে এই কেসটির গতি প্রকৃতি কোন দিকে এবং প্যারা টিচারদের যে 10% রিজার্ভেশনে আপার প্রাইমারিতে রিক্রুটমেন্ট হবে, সেই প্রসেসটা ঠিক কোন দিকে আছে বা কোন অবস্থায় আছে, সেইটা আপনারা বুঝতে পারবেন। তো শুরু করছি। প্রথমে পিটিশনারদের আইনজীবী বলেন যে, ইয়োর অনার, 7/2/2024 এসএসসি ডকুমেন্ট ভেরিফিকেশন নোটিশ দিয়ে শুরু করেছে। এখন সে প্রসেসটা চলছে, প্রায় শেষ হতে চললো। আমাদের যে পিটিশনাররা তারা কিন্তু এই প্রসেসে অংশগ্রহণ করতে পারেনি। তো জাজ তখন বলেন, কাউন্সিলিং শুরু হয়নি তো। তখন এসএসসি জুনিয়র আইনজীবী ছিলেন, সিনিয়র আইনজীবী উপস্থিত ছিলেন না সেই সময়। তো তিনি বলেন, না ইয়োর অনার, প্রথমে ভেরিফিকেশন হবে, তারপরে পার্সোনালিটি টেস্ট হবে, তারপরে কাউন্সিলিং। ফলে নিয়োগ কিন্তু এখনো অনেকটাই দূরে, প্যারা টিচারদের যে রিক্রুটমেন্ট সেটা অনেকটাই দূরে। তো জাজ তখন বলেন, মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসু, যে কমিশনের সম্পূর্ণ অধিকার থাকবে, যা আইনগতভাবে ও পদ্ধতিগতভাবে এসএসসি ঠিক মনে করবে সেটাই তারা করবে। কিন্তু পিটিশনার যে সমস্ত পার্শ্ব শিক্ষকরা আবেদন করছেন যে তারা অনলাইনে আপলোড করতে পারেননি, সেটা 16 সালের আগে হতে পারে, 16 সালের পরে হতে পারে, তাদের সন্তুষ্টর জন্য, তারা যাতে মানসিকভাবে মেন্টাল একটু স্যাটিসফ্যাকশন পান, সেজন্য এসএসসি ডকুমেন্টগুলো অফলাইনেই গ্রহণ করুক। যেহেতু পোর্টালের সিস্টেমে পারা যাচ্ছে না, প্রসেসটা করা যায়নি, এরা পারেনি, যাতে ক্যান্ডিডেটদের আর কোনো অ্যাংজাইটির মধ্যে না থাকতে হয়। তারপর আমরা ধীরে সুস্থে পিসফুলি এই ম্যাটারটাকে শুনবো এবং যেটা মেরিটের ভিত্তিতে সিদ্ধান্তে আসার সেটা আমরা আসব। আজকে ডক্টর পাত্র নেই, আপনি কাইন্ডলি প্রয়োজনীয় ইনস্ট্রাকশন নিয়ে আসুন। আমি আপাতত অ্যাডজার্ন করছি। প্রথমে বিচারপতি আগামী শুক্রবার 23/2/2024 নেক্সট ডেট যে হিয়ারিং হবে সেটা স্থির করছিলেন। তো তখন একজন আইনজীবী পার্শ্ব শিক্ষকদের পক্ষ থেকে এই কেসে যুক্ত হতে চাইছিলেন। বিচারপতি তাকে বলেন, তিনি একটা প্রোফর্মার মাধ্যমে যুক্ত হতে চাইছিলেন। তো বিচারপতি তাকে বলেন, এইভাবে হবে না, আপনাকে কোনো কেসে অ্যাডেড পার্টি হিসেবে যদি যুক্ত হতে হয়, তাহলে হয় রেসপন্ডেন্ট হিসেবে আপনি পিটিশনার যারা আছে তাদের বিরুদ্ধাচারণ করবেন, যে তাদের যে দাবি সেটা মানা যাবে না, তার পক্ষে যুক্তি দেবেন, কিংবা আপনি পিটিশনারদের পক্ষেও অ্যাডেড পার্টি হিসেবে জয়েন করতে পারেন, যে আপনিও সেম কাইন্ড অফ পজিশনে রয়েছেন, একই জায়গায় একই অবস্থানে দাঁড়িয়ে রয়েছেন, আপনাকেও এই সুযোগটা দেওয়া হোক। সেই সময়ে মিস্টার পাত্র, যিনি এসএসসির পক্ষের সিনিয়র উকিল, তিনি উপস্থিত হন। তিনি বেশ কিছুটা অসুস্থ বোধ করছিলেন বা ততটা সম্পূর্ণ সুস্থ বোধ করছিলেন না। তো পিটিশনারদের আইনজীবী এই সময় বলেন যে, একটি ম্যাটার, আইটেম নাম্বার 6 নিউটন শেখ, এই ম্যাটারটা সম্পূর্ণ আলাদা ম্যাটার। বাকি যে পিটিশনাররা তারা 2016 সালের পর তাদের ট্রেনিং কোয়ালিফিকেশনটা কমপ্লিট করেছেন, কিন্তু এই ব্যক্তি 2016 সালের আগেই বিএড কমপ্লিট করেছিল, কিন্তু টেকনিক্যাল কারণে এই যে পোর্টাল, সেই পোর্টালে সেই ট্রেনিং কোয়ালিফিকেশন যুক্ত করতে গিয়ে তার কিছু সমস্যা হয়েছে, যেটা আর এডিট করা যাচ্ছে না বা তিনি সম্পূর্ণ ডেটাটাকে ওখানে দিতে পারছেন। তো এর ক্ষেত্রে একটা আলাদা অর্ডার কিন্তু মাইলট দিতে হবে। তো এই সময় ডক্টর পাত্র তিনি এসে বলেন, তিনি পুরো ম্যাটারটা যেহেতু পুরোটা একটু শুনে নেন, জিসটা তার জুনিয়র আইনজীবীর কাছ থেকে শুনে নেন, তিনি জাজকে উদ্দেশ্য করে, মাননীয় বিচারপতিকে উদ্দেশ্য করে বলেন, আমি যদি অল্প সংখ্যক বলে এই ক্যান্ডিডেটদের অ্যালাউ করি, তবে এরপর বারবার একইভাবে কিন্তু বহু সংখ্যক ক্যান্ডিডেটরা আসতে থাকবে একই আবেদন নিয়ে। তখন ব্যাপারটা কিন্তু এই অল্প সংখ্যক ক্যান্ডিডেটে আটকে থাকবে না। এখানে আমার পয়েন্টস বলছি যে, সত্যি যে 2016 সালের পর রাজ্য সরকারই তো 17 থেকে 19-এর মধ্যে সমস্ত প্যারা টিচারদের ট্রেনিং কোয়ালিফিকেশনটা কমপ্লিট করিয়েছে। তাহলে সেক্ষেত্রে যে কোনো প্যারা টিচারই নেই যারা আনট্রেন্ড রয়েছেন। তাহলে যারা টেট পাস করেছেন তারা সকলেই কিন্তু ট্রেন্ড হিসেবে ঢুকতে পারবেন। এখন এই বিষয়টি সম্ভবত ইঙ্গিত করার চেষ্টা করেন এসএসসির আইনজীবী। তো মাননীয় বিচারপতি বলেন, যারা আবেদন করছেন তাদের মেন্টাল স্যাটিসফ্যাকশনের জন্য আপনি ডকুমেন্ট জমা নিন। তারপর কোনো রকম যদি দেখা যায় যে কেসের মেরিটটা যেদিকে থাকবে সে অনুযায়ী এদের ডিসিশনটা হবে। এদের কোনো রকম রাইট তৈরি হবে না
যে অধিকার তৈরি হয়ে গেল এরা ডকুমেন্টস জমা দিয়েছে মানেই এদের চাকরি হবে বা এরা ট্রেন্ড হিসেবেই বিবেচিত হবে এমন বিষয় নয়, কিন্তু কোনো অধিকার কোনো রাইট এদের ফলে তৈরি হচ্ছে না। তো আবার মিস্টার পাত্র বলেন যে এরকম আরো অনেক আবেদন কিন্তু জমা পড়বে। তো জাজ বলেন ঠিক আছে, যারা যারা আবেদন করতে চান, পিটিশন ফাইল করতে চান, তাদের আসতে দিন, আমি বিবেচনা করে দেখব। যদি আপনি এদের আবেদন গ্রহণ না করেন আমি কিন্তু কেসটাকে পেন্ডিং রাখবো না, তখন মেরিটের ভিত্তিতে যা সিদ্ধান্ত হওয়ার আমি সিদ্ধান্ত দ্রুতই নিয়ে নেব। তো ডক্টর পাত্র বলেন ইয়োর অনার, এই বিষয়টায় কিন্তু তেমন কোনো আর্জেন্সি এই মুহূর্তে নেই। পিটিশনারদের দিকে বা পিটিশনারদের তরফ থেকে যিনি আইনজীবী ছিলেন তিনি বলেন আর্জেন্সি নেই মানে আপনারা ভেরিফিকেশন কমপ্লিট করে ফেলেছেন, আমরা অংশগ্রহণ করতেই পারলাম না, আর্জেন্সি নেই। ডক্টর পার্থ বলেন তাতে কি হয়েছে, এখনো ইন্টারভিউ প্রসেস তো দেরি আছে, ইন্টারভিউ প্রসেস তো হয়নি, ইন্টারভিউ প্রসেসের আগে এই ম্যাটারগুলো আমরা শুনে নেব। তো জাজ তখন বলেন আপনারা ভেরিফিকেশনটা সেরে ফেলুন, এদেরও অ্যালাউ করুন, যদি ভেরিফিকেশন প্রসেসে কিছু বাদ যাওয়ার থাকে তাহলে কাজটা এগিয়ে থাকবে। এই ক্ষেত্রে আমি একটা কথা একটু উল্লেখ করতে চাইবো, 2017 সালের থেকে বা 16 সাল 17 সাল এই পিরিয়ডে যখন অ্যাপ্লিকেশন করা হচ্ছিল তখন হয়তো অনেকে প্যারা টিচার ছিলেন, সেই মুহূর্তে ডকুমেন্টস দিয়ে তারা প্যারা টিচারের সুবিধা 10% রিজার্ভেশনে আসতে চাইছেন। কিন্তু বর্তমানে হয়তো দেখা যাবে যে তাদের মধ্যে কেউ হয়তো প্রাইমারিতে চাকরি পেয়েছেন, কেউ হয়তো 9, 10 বা 11, 12 এ চাকরি পেয়েছেন, হয়তো দূরে পেয়েছেন, এরা হয়তো কাছে আসবার জন্য বা হায়ার স্কেলে যাওয়ার জন্য প্যারা টিচারের সুবিধার এই যে রাস্তাটা, এই রাস্তাটাকে নিতে চেষ্টা করতে পারেন। এখন সেইটা কমিশন কিভাবে নেবে? কমিশন 10% রিজার্ভেশন সেই সুবিধাটা প্যারা টিচারদের জন্য। এবার সেই সুবিধাটা প্যারা টিচাররা 24 সালে যারা প্যারা টিচার আছেন তারা পাবে, নাকি এখন যারা বর্তমানে প্যারা টিচার নেই তারাও পাবে? 16 সালে যারা প্যারা টিচার ছিল, অলরেডি যারা একটা সার্ভিস করছে এবং সেই সার্ভিসে হয়তো তারা প্রপারলি না জানিয়েই এই ইন্টারভিউ প্রসেসে অংশগ্রহণ করছে, সেই বিষয়টা কিন্তু অজানা। ফলে এই ভেরিফিকেশন প্রসেসে তৎকালীন 2016 সালে টেট কোয়ালিফাইড সমস্ত ক্যান্ডিডেটরাই থাকবে এটা কিন্তু নিশ্চিত করে বলা যাচ্ছে না। এটা কমিশন কি সিদ্ধান্ত নেবে বা যদি এটা কোর্টে যায় কোর্ট কি সিদ্ধান্ত নেবে তার উপর নির্ভর করছে। যাকে আমি আবার বিষয়বস্তুতে আসি, তো তখন পিটিশনারদের যিনি আইনজীবী ছিলেন তিনি বলেন যে আরো দুটো রিট পিটিশন আছে, একদম সেম ইস্যু ইওর অনার, এই দুটোকে আমি ট্যাগ করতে চাই। জাজ কিছুটা শোনার পর বললেন আচ্ছা ঠিক আছে, এটা ট্যাগ করুন। ডক্টর পাত্র তখন অ্যাপিল করেন যে এটা শুক্রবার নয়, আমার শারীরিক অবস্থাটা ততটা ভালো নয়, আপনি যদি মঙ্গলবার এই কেসটাকে লিস্টেড করেন ভালো হয়। তো জাজ তখন বলেন ঠিক আছে, আগামী 27/2/2024 নেক্সট মঙ্গলবার এর হিয়ারিং হবে, তবে এটা টাইম ফিক্স ম্যাটার থাকবে না, এটা যেভাবে লিস্টে আসবে আমি দেখে নেবো সেইভাবে এটার হিয়ারিং হবে। এখন আজকে এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।